একটা সময় সোশ্যাল মিডিয়া ছিল নরেন্দ্র মোদীর সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি। এখন সেই একই পর্দায়, একই অ্যালগোরিদমে আর একই প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ছে তার সরকারের বিরুদ্ধে প্রতিবাদের ঝড়। রাজপথে পুলিশের লাঠি যতটা জোরে আঘাত করছে, তার চেয়েও দ্রুত আঘাত হানছে একটি ভাইরাল ভিডিও, একটি মিমস কিংবা কয়েক সেকেন্ডের একটি রিলস। ভারতের নতুন প্রজন্ম যেন ঘোষণা করেছে, ডিজিটাল যুগে প্রতিবাদের সবচেয়ে বড় অস্ত্র আর পোস্টার নয়, স্মার্টফোন। ২০ জুলাই দিল্লিতে পরীক্ষার প্রশ্ন ফাঁসের প্রতিবাদে পার্লামেন্টমুখী শিক্ষার্থীদের বিক্ষোভে কঠোর অবস্থান নেয় পুলিশ। লাঠিচার্জ, টিয়ার গ্যাস ও রাবার বুলেট ব্যবহারের অভিযোগের পাশাপাশি শতাধিক শিক্ষার্থী আহত হওয়ার খবরও সামনে আসে। তবে সেই বিক্ষোভের প্রভাব শুধু রাজপথে আটকে থাকেনি, অল্প সময়ের মধ্যেই তা ছড়িয়ে পড়ে ডিজিটাল দুনিয়ায়। সংঘর্ষের ভিডিও, আহত শিক্ষার্থীদের ছবি এবং পুলিশের অভিযানের ফুটেজ অল্প সময়ের মধ্যেই ছড়িয়ে পড়ে ফেসবুক, ইনস্টাগ্রাম ও এক্সে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আন্দোলনকারীদের অভিযোগ, মূলধারার অনেক সংবাদ মাধ্যম পুরো চিত্র তুলে ধরেনি, ফলে তারা নিজেরাই ক্যামেরা হাতে তুলে নিয়েছেন। ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমেই পৌঁছে দিচ্ছেন সবার কাছে। কেউ সরাসরি লাইভ করছেন, কেউ ছোট ছোট ভিডিও বানাচ্ছেন, আবার কেউ রিলসের মাধ্যমে আন্দোলনের বার্তা পৌঁছে দিচ্ছেন লাখো মানুষের কাছে। এছাড়া শুধু ভিডিওই নয়, এই আন্দোলনের অন্যতম পরিচয় হয়ে উঠেছে মিমস। ব্যঙ্গচিত্র, হাস্যরস আর সংক্ষিপ্ত সংলাপের মাধ্যমে সরকারের সমালোচনা ছড়িয়ে পড়ছে দ্রুতই। আন্দোলনস্থলে দেখা গেছে বিভিন্ন সুপারহিরোদের পোশাক পরিহিত শিক্ষার্থী, দেয়াল জুড়ে ব্যঙ্গাত্মক গ্রাফিতি এবং পুলিশের উদ্দেশ্যে রসাত্মক পোস্টার। বিশ্লেষকদের মতে, রাজনৈতিক প্রতিবাদ এখন শুধু মিছিল, স্লোগান কিংবা দীর্ঘ ভাষণের মধ্যেই সীমাবদ্ধ নেই। ডিজিটাল যুগে কয়েক সেকেন্ডের একটি ভিডিও কিংবা একটি ব্যঙ্গাত্মক মিমি মুহূর্তের মধ্যে লাখো মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। নেপাল, বাংলাদেশ ও হংকংয়ের আন্দোলনে ব্যবহৃত জনপ্রিয় মিমস নতুনভাবে ব্যবহার করছেন ভারতীয় তরুণরা। দীর্ঘদিন বিরোধী মত দমানোর নানা অভিযোগ থাকলেও এবার সেই চাপের জবাব দিচ্ছেন ব্যঙ্গ, হাস্যরস আর ডিজিটাল কন্টেন্টের মাধ্যমে। এমনকি নিজেরাই ককরোচ পরিচয় গ্রহণ করে সেটিকেই প্রতিবাদের প্রতীকে পরিণত করেছেন তারা। একসময় যে সামাজিক যোগাযোগ মাধ্যম বিজেপির রাজনৈতিক উত্থানের অন্যতম হাতিয়ার ছিল, আজ সেই প্ল্যাটফর্মই মোদী সরকারের বিরুদ্ধে জনমত গঠনের সবচেয়ে বড় মঞ্চে পরিণত হয়েছে। ফলে ভারতের এই লড়াই এখন শুধু রাজপথে নয়, সমানতালে চলছে স্মার্টফোনের পর্দাতেও।